আমি আজকে আমার লাইফে দেখা সত্যিকারের দেশপ্রেমিক কয়েকজন সাংবাদিকের কথা বলবো। যদিও সবাই সাংবাদিক নয়, বাট সাংবাদিকতা পেশার মতো তারা কিছু না কিছু কাজে নিয়োজিত আছে এবং তারা দেশে এবং দেশের বাইরে থেকে সর্বদা দেশের জন্য কাজ করার চেষ্টা করে এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে সবসময় কথা বলার চেষ্টা করে। এদের মধ্যে আমার প্রথম লিস্টে আছে ইলিয়াস হুসেনের কথাবার্তাগুলো যদি আপনারা শুনেন, তার কথাবার্তা শুনে একটু আপনাদের একটু খারাপ লাগতে পারে, কারণ তিনি একটু বাজে কথা ইউজ করেন এবং সবচেয়ে বড় হচ্ছে কি তিনি সুশীল না। তিনি আপনাকে বলবেন না যে আচ্ছা এই কাজটা করো না, এই কাজটা করলে এইভাবে না করে আস্তে আস্তে করো, না এটা একটু ধীরে ধীরে করি। তিনি এরকম না, তিনি সুশীল না। তিনি যেটা ডিরেক্ট কথা, যেটা সত্য কথা তিনি ওটা বলেন, যেটা দরকার। আপনাকে যে সবসময় যে সব কাজে যে আপনি নরম হতে এমন না, যে কাজে নরম হওয়া দরকার তিনি নরম, এবং যে কাজ তিনি শক্তভাবে দমন করা উচিত বা শক্তভাবে কথা বলা দরকার তিনি বলেন। এই যে আমাদের দেশে তথাকথিত কিন্তু সাংবাদিক আছে না, মাসুদ কামালের মতো, এরপর শাহেদ আলমের মতো, তারপর আমরা আরও কিছু দেখি যে নাগরিক টিভি, আমি নাম মেনশন করে বলছি যে নাগরিক টিভি দেখবেন, ইউটিউবে সার্চ দিলে আপনি দেখবেন যে তারা বিদেশে থেকে জ্যাকব মিল্টন, নাজমুস সাকিব, তারপর টিটো রহমান, দেখবেন এরা খুবই সুশীল, এরা খুবই সুশীলতার মতো কথা বলে। বাট ইলিয়াস হোসেন এদের কাছ থেকে সবার ব্যতিক্রমী, যেটা করার কথা তিনি করার কথা বলেন। এবং যদি সত্যিকার অর্থে যদি অথেন্টিক কোনো নিউজ জানতে চান, যদি সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক জিনিসটা কি, দেশে শুধু দেশে না দেশের বাইরে থেকে যদি দেশকে ভালোবাসা যায়, দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের পক্ষে দেওয়া যায়, একমাত্র ইলিয়াস হোসেনকে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে ইলিয়াস হোসেন জিনিসটা কি। আমি দীর্ঘদিন যাবৎ ইলিয়াস হোসেনের ভিডিওগুলো দেখি এবং তিনি যে বিষয়গুলো বলেন, আসলে মানুষ তো ভবিষ্যৎবাণী করতে পারে না, বাট আচার আচরণ দেখে তো আমরা বলতে পারি যে আসলে এটা কিছুদিন পর কী হবে। তো এটা দেখে কিন্তু আসলে তিনি বলতে পারেন এবং আসলে কিন্তু সেগুলো হয়। এই যেমন আসিফ নজরুলকে নিয়ে তিনি যে ভিডিও যে করলেন, এটা নিয়ে আমাদের খুবই কুরকুরি একজন সুশীল মানুষ, যেমন সবাই মাসুদ কামাল, তারপর জাহিদুর রহমান, এরপর শাহেদ আলম, এদের খুবই কুরকুরি। এরা হচ্ছে আসিফ হোসেনের কেন লাগবে, আসিফ হোসেন একদম উপদেষ্টা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অথচ আসিফ নজরুল একদম প্রকৃত দালাল। তিনি ইলিয়াস হোসেন সব কিছু তিনি খুঁটিনাটি বলেছেন। শুধু আসিফ নজরুল নয়, ইসকন সহ অন্যান্য যত বিষয় আছে সব বিষয়ে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলছে সত্যি অর্থে এগুলোই। আজ থেকে 7 বছর আগে তিনি বলেছিলেন যে ইসকন এই দেশে একটা সময়কে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, তিনি কিন্তু তাই কিন্তু আসলে কিন্তু বলতেছেন। এবং যত সামগ্রিক কর্মকাণ্ড আমাদের হচ্ছে, ফেসবুক হাসিনার যে কী করবে আরও সব কিন্তু তিনি বলেছেন। এরপর আসে পিনাকি ভট্টাচার্য, তিনি একজন হিন্দু হয়েও তিনি যথেষ্ট মুসলিমের প্রতি যথেষ্ট একটা ভালোবাসার প্রদর্শন করেন এবং একজন সত্যি অর্থে খাঁটি দেশপ্রেমিক। এরকম দেশপ্রেমিক খুবই কমে দেখা যায় যে অন্য ধর্মের হয়েও, কারণ আমরা তো জানি, আমরা তো দেখি যে আসলে কাদের এই দেশের প্রতি খুব ভালোবাসা, কাদের প্রতিবেশী দেশের প্রতি ভালোবাসা, আমরা সেগুলো বুঝি। যাই হোক, তিনি দেশের বাইরে থেকেও, ফ্রান্সের থেকেও এত কাজের মধ্যেও তিনি যে আমাদের দেশের জন্য ভিডিও বানান, সবচেয়ে বড় জিনিসটাকে তিনি দীর্ঘদিন যাবৎ ভিডিও করার পাশাপাশি এই যে 24শে গণঅভ্যুত্থান, এই 24শে গণঅভ্যুত্থানে তিনি যে ভিডিওগুলো তৈরি করছেন এবং তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, অসাধারণ। এবং আমার মনে হয় যে আমি তার কোনো এপিসোড মিস করছি। আমি যতদিন থেকে ভিডিও দেখা শুরু করছি তার ভিডিওগুলো অসাধারণ। আলোচনা আছে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনিও হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য, এবং তাকে তো এমন অবস্থা যে কুষ্টিয়া মেরে ফেলতে চাইছিল। তার আমি যে ভিডিওটা দেখছি, তার ঘাট সব রক্ত, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে শুধু হাসিনা বিরোধী হওয়ার জন্য। যাই হোক, আমাদের পত্রিকা আপনারা সবাই কিনবেন। 22শে ডিসেম্বর থেকে লঞ্চ হচ্ছে আমাদের পত্রিকা। আবার সত্যিকার অর্থে যদি সংবাদ পত্রিকা পড়তে চান, সত্যিকার অর্থে সাংবাদিক দেশপ্রেমী দেখতে চান, এখন হচ্ছে আমাদের দেশে মাহমুদুর রহমান তিনি আছেন। প্রথম আলো ডেইলি স্টারের মতো না যে যারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইন্ডিয়া দালালি করবে, এমনটা নয়। সো মোটামুটি হচ্ছে আমাকে এই 3 জন ব্যক্তি খুবই ভালো লাগে। এক হচ্ছে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমান, এরা হচ্ছে অসাধারণ কথা বলে। এবং আরেকজন, তাকে একটু আমি ব্যতিক্রমের মধ্যে রাখি, তিনি হচ্ছে কর্নেল শহীদুল খান। তিনি সাংবাদিক না, তিনি সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার ছিলেন এবং তিনি তার কথাবার্তা অন্যদের সাথে একটু সাংঘর্ষিক, মানে তিনি খুবই একদম করা। তার কথাবার্তা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আসলে তিনি কতটা কট্টরপন্থী এবং যেটা সত্য কথা, এটা আসলে যেটা সত্য কথা তিনি এটা বলেন। এবং তিনি হাসিনা বিরোধী এই যে যুদ্ধে তিনি যথেষ্ট, এমনকি তিনি নতুন একটা সংবিধান রচনা করে দেশপ্রেমিক জনগণকে নিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। তো এই দেশের স্বাধীনতার জন্য শুধু আমাদের দেশের মানুষকে আপনাকে বলতে হবে না, দেশের বাইরে থেকেও ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, কনক সারওয়ার, এরপর কর্নেল শহীদুল খান, এদের মতো লোক আছে বলেই এই দেশটা এখন টিকে আছে। আমরা আসলে অথেন্টিক বিষয়গুলো জানতে পারছি। যদি এরা না থাকতো, এই আসিফ নজরুলের যে যে উপদেষ্টা হয়েছে, ফারুকি সম্বন্ধে আমরা কিছু জানতে পারতাম না। আমি তো নিজেই ভাবছিলাম যে আসিফ নজরুল কতটা ভালো, কতটা একদম সহি, যে
আমাদের দেশের জন্য কত কাজ করে। যেদিন আসিফ নজরুল আইন উপদেষ্টা হয় আমি তো ভাবলাম যে এই দেশটা আবার পরিবর্তন হবেই, কারণ তিনি গণভোটের আগে যে পোস্ট হারে তিনি বিডিআর বিচার করবেন, সাপাজতের বিচার করবেন, এটা এই করবেন ওই করবেন, মানে একদম সেই করবেন, বাট হওয়ার পর তিনি কিচ্ছু করেন না, আবার দালালি শুরু করছেন। তারপর অন্যান্য উপদেষ্টাগুলো যে রয়েছে ন্যূনতম জ্ঞান নেই, অপরিপক্ক, কোনটা কাজ কী করতে ঠিক করে জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা বাদাইমার মতো। আরে ভাই, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, কীভাবে কথাবার্তা বলতে হয়, হতে হয়, কথা বলতে পারেন না। আপনি যখন সেনাবাহিনী অফিসার ছিলেন, তো আপনার কারণে এই ধরনের যে হিজড়া টাইপের যে লোকজন কীভাবে যে সেনাবাহিনীতে ছিল এবং কীভাবে দেশ পরিচালনা করতে হয় এরা আসলে জানে না। তো আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমার কথাগুলো শোনেন, আপনি কর্নেল শহীদুদ্দিনের তার ভিডিওগুলো দেখবেন যে একজন সেনাবাহিনী অফিসার কেমন হয় এবং কতটা দেশপ্রেমিক হয়, তার কাছ থেকে শিখেন। তিনিও তো সেনাবাহিনী অফিসার ছিলেন। যাই হোক, এই যে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার, এরপর মাহমুদুর রহমান, এদের মতো লোকেরা কিন্তু আছে বলে কিন্তু দেশটা এখনও আমরা সত্যির অর্থে বিষয়গুলো জানতে পারতেছি। যাই হোক, আপনারা যদি কখনও ভিডিও দেখতে চান, যদি দেশপ্রেমিক বা সত্যির অর্থে অথেন্টিক নিউজ পেতে চান, আপনাকে আমার দেশ পত্রিকা, মাহমুদুর রহমান সম্পাদক, এরপর ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার, আপনি এদের ভিডিওগুলো দেখতে পারবেন, দেখবেন সত্যিকার অর্থে অথেন্টিক নিউজগুলো আপনি পাবেন। বাকি যতগুলো আছে, শাহেদ আলম, এরপর হচ্ছে আপনার নাগরিক টিভির টিটো রহমান, নাজমুস সাকিব, জ্যাকব মিল্টন, এরা হচ্ছে আপনার শুধু বাকওয়াজ, এরা শুধু দালালি করবে। প্রথম আলো, ডেইলি স্টারকে আমাদের বয়কট করতে হবে। যাই হোক, আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই যে ইলিয়াস হোসেনকে ভালোবাসুন, পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসুন, তাদের কথাগুলো শুনুন, দেখবেন সত্যিকার অর্থে আপনি নিউজগুলো জানতে পারবেন। এবং এদের কথাবার্তা স্যার আপনি যদি অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যান, তাহলে মনে হবে যে আপনি সত্যিকার রাইট পথে নেই। যাই হোক, ভালো থাকবেন আপনারা।